সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিন। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। রোববার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এসব তথ্য জানান। এর আগে শনিবার শেহলা পারভিনকে উত্তরা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া এই ঘটনায় বোর্ড চেয়ারম্যানের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ডিবি। এ সময় ডিবি প্রধান জানান যে অর্থের বিনিময়ে সনদ জালিয়াতির টাকার ভাগ পেতেন স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিন। তবে এই ঘটনায় বোর্ড চেয়ারম্যানের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ শেহলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি এবং তাদের সকলেরই কথা মতে চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। ডিবি প্রধান আরও জানান, কারিগরি বোর্ডের এমন অনিয়মের তথ্য আগে থেকে জানা ছিল দুর্নীতি দমন কমিশনের, তবে ঘুষের বিনিময়ে তা থামা চাপা দেন বোর্ডের কর্মকর্তারা। আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায় আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করার পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল, এটা ভালো তদন্ত করতে হবে। সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় 35 জন বোর্ড কর্মকর্তা সরাসরি এই অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে জানিয়ে হারুনুর রশিদ বলেন, নকল সার্টিফিকেট নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকা ব্যক্তিদেরও তালিকা করা হচ্ছে। শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন রোল নম্বর, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করি।